যা গরম পড়েছে, তাই একদম তেল ঝাল মশলা কমিয়ে প্যারিস চিকেন রান্না করেছিলাম, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু প্যারিস, তাই এটাকে আমি প্রেশারে আগে সিটি মেরে নিয়েছিলাম, প্রায় 10টা মতো সিটি দিয়ে নিয়েছি। আর এখানে কড়াইয়ের তেল গরম করে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আলুগুলোকে তুলে নেবো, আর এখানে ফোড়নে দিয়েছি গোটা জিরে আর গরম মশলা, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর একদম কিন্তু তেলটা আমি কম পরিমাণেই দিয়েছি। পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হওয়ার পরে এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, আর টমেটোটাকেও এর সঙ্গে একটু ভালো করে ভেজে ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজ, আদা, রসুন যে পেস্ট ছিল সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটা কষাতে শুরু করেছি। এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে দিয়েছি, আর লঙ্কাটাকে আমি বাটা মশলাই দিয়েছিলাম, তো সেটাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো এই যে হালকা হালকা করে তেল ঝরা বেরিয়ে গেছে, যেহেতু তেল একদম কম দিয়েছি ওই জন্য তেল কমই বেরিয়েছে। এরপর সিদ্ধ করা চিকেন আর ভাজা আলুটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো দেখো এই যে প্রায় কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু যে প্রেশারে যে জলটা ছিল আর কি সেদ্ধ করার সময়, সেই জলটাই এর মধ্যে দিয়েছি, যেহেতু গামাখা করবো তাই জন্য একদম বেশি পরিমাণে জল ইউজ করিনি। তো এখানে এই যে প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ব্যাস রান্না কমপ্লিট। তো একদম তেল ঝাল কম মশলায় রান্নাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট